বিদায় এটা কার্যকালীন সর্বশেষ বিদায় কোনো বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে গমনের জন্য বিদায় হলে সেটা একটু কষ্ট কিছুটা হলেও তুলনামূলক কম হয়, কিন্তু এখানে প্রতিষ্ঠালগ্ন থেকে উনি সারাটা জীবন এই প্রতিষ্ঠানে কাটাইছেন, যার কারণে অনেকেরই কিছু বলার থাকলেও বলতে পারছেন না। তো এই পর্যায়ে আমাদের বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য, আমাদের পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মাওলানা শিক্ষক জনাব মনিরুজ্জামান স্যার আমাদের এই অনুষ্ঠানে বলার জন্য তাকে অভিনয় করি। যে সময়ে তখন এই গ্রামের লোকজন তাদের অক্লান্ত পরিশ্রমে এই গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা, পাশাপাশি একটা হাই স্কুল প্রতিষ্ঠা, পরবর্তীতে এসে এই অঞ্চলে এসে আরেকটা প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা। এভাবেও আমাদের অনেক গ্রাম আছে, স্কুল প্রতিষ্ঠা করবে, তিনটা মসজিদ আছে, তিনটা মসজিদ আছে। এই যে অসংখ্য শিক্ষামূলক লোক থাকার কারণে আজকে এই অঞ্চলের মানুষ এই বিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করেছে। যে সমস্ত লোকজন বিদ্যালয় প্রতিষ্ঠা করে এই শিক্ষামূলক তাদের ভিতরে আমি যতটুকু এই 8 বছরে এই এলাকায় আসছি যতটুকু জানিছি তার ভিতরে আমাদের ম্যাডাম ম্যাডাম ওনার হাতের আমাদের মাদ্রাসার শিক্ষক এনারা এই এলাকার এই স্কুল এই এলাকার এই বেডের একটা পুরাতন শিক্ষা। আসলে এই স্কুলের বিদায় আমরা কিভাবে দিব? আমি পার্সোনালি আসার সময় আমরা ভাবছিলাম যে ম্যাডামের বিদায় আমি যদি স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য আমি ম্যাডামের বিদায় দিতে পারছি না। আমার স্কুলে যত ছেলে মেয়ে থেকে ভর্তি হয় 6-এ 7, 8, 9 যারা আছে প্রত্যেকে সবাই একই কথা বলে যে ওখানে আমাদের ম্যাডাম কিন্তু ম্যাডামের প্রশংসা সময় থাকে। তার মানে এই স্কুলে যত স্টুডেন্ট ওখানে যায় প্রত্যেকের মুখে ওই ম্যাডামের কথা শোনা যায়। তা আমি এলাকার লোকদের বলবো যে একটা অঞ্চলে বা একটা এলাকায় একটা স্কুলে দীর্ঘদিন সমাধান করেছেন প্রতিষ্ঠান থেকে শেষ বিদায় এই স্কুলে থাকবেন আসবেন, কিন্তু আসলে ক্লাস নেবেন না। সরকারের যে নিয়মকানুন আছে এই নিয়ম কানুনের ভিতরেই তার বিদায় হচ্ছে, কিন্তু তিনি এই স্কুল থেকে বিদায় হচ্ছেন এটা আমি বলতে পারছি, এটা আমরা বলবো না। কারণ এই স্কুলের পুরাতত্ত্ব উনি যতদিন জীবিত থাকবেন আল্লাহ তাআলা তাকে শিক্ষাটা জীবিত রাখবেন এবং এই স্কুলের আঙ্গিনায় যত ছেলে মেয়ে আছে সব ছেলে মেয়ের লেখাপড়ার খোঁজ খবর স্কুলের খোঁজ খবর সবসময় রাখবেন, এটা আমরা আশা করি। সরকারের সিস্টেম অনুযায়ী 30 বছর পরে সরকার একটা পরিচয় বা বিদায় দেয় স্কুলের থেকে, কিন্তু আমরা যেটা এই প্রতিষ্ঠানের ফাউন্ডার এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমরা তাকে কিভাবে বিদায়? আমি এখানে ম্যাডামের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জীবনটা সুস্থতার সাথে আল্লাহ তাআলার ইবাদত পাশাপাশি অঞ্চলে শিক্ষা আলো অগ্রগতির জন্য এই বিদ্যালয়ের সার্বক্ষণিক কষ্ট করবে।